আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রওনা হলাম পিরামিড দেখার উদ্দেশ্যে। আর শুকর করছি ওই আল্লাহর উপর যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং বিভিন্ন দেশ বিদেশ দেখার সুযোগ করে দিয়েছেন, যা শুকর করে শেষ করা যাবে না। তারপরও আমাদের এই ক্ষুদ্র জীবনে যত দূর সম্ভব চেষ্টা করি। আমাদের বাসা থেকে পিরামিড যেতে 40 মিনিট সময় লাগে। আমরা পিরামিডের কাছেই এসে গেছি। কাছে বলতে কি এখনও টাইম লাগবে, দেখতে কাছে মনে হলেও আসলে এটা দূরে। ঈদের দিন বের হই নাই বাসা থেকে, তাই ভাবলাম ঈদের পর দিন আমরা সবাই পিরামিডে যেয়ে একটু আনন্দ করি। আর পিরামিড তো দেখা হয় নাই, এই ফার্স্ট টাইম একসঙ্গে পিরামিডও দেখে আসি সবাই মিলে, অনেক আনন্দ হবে। আর আসলে ওইখানে অনেক আনন্দ হয়েছিল। যেখানে আমরা যে টিকিট কিনছি, এখানে স্টুডেন্টদের জন্য এক রেট এবং স্টুডেন্ট ছাড়া ফ্যামিলির জন্য আর এক রেট। এভাবে আমরা সব টিকিটগুলো কিনে নিলাম, নিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। পৃথিবীর কোনো দেশ আজও পর্যন্ত গবেষণা করে খুঁজে বের করতে পারে নাই যে এই পিরামিড কিভাবে তৈরি হলো। 5000 বছর আগে কিভাবে এত উঁচুতে এই পাথরগুলো নিয়ে এত নিখুঁতভাবে এই পিরামিড তৈরি করলো। আর দুঃখের বিষয় কি, আমরা আমাদের আসতে দেরি হয়ে গেছিল, যার কারণে এখানে পিরামিডের ভিতরে আমাদের যাওয়া সম্ভব হয় নাই। আমাদের এখানে বন্ধ হয় টোটাল 5টায়, টোটালি বন্ধ হয়ে যায়। আমরা প্রায় 4টায় ওখানে টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়, আর 5টায় পুরা পিরামিড বন্ধ হয়ে যায়। তা আমাদের টিকিট নেওয়া হয়েছিল, টিকিট নিয়ে এখানে আসতে আসতে প্রায় 5টা বেজে গেছিলো, যার কারণে আমরা পিরামিডের ভিতরে ঢুকতে পারি নাই। ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো পরে আবার ইনশাল্লাহ অন্য কোনো এক সময় এসে আমরা পিরামিডের ভিতরে যাব এবং ভিডিও করে সবাইকে দেখাবো, আল্লাহ যদি সেই সুযোগ দেন। তবে পিরামিডের ভিতরে না গেলেও আমরা বাইরে অনেক মজা করছি, অনেক কিছু ঘোড়ার গাড়ি উঠে মোটামুটি আমরা অনেক মজা করছি এখানে পিরামিডে যে। এক সাইড না হলেও অন্য সাইডগুলো অনেক সুন্দর করে উপভোগ করছি আমরা। তাই যখন দেখলাম যে এখানে পিরামিডে ঢোকা সম্ভব হচ্ছে না, টাইম কম, ওখানে যে লাভ নাই, তাই আমরা ঘোড়ার গাড়িতে বাচ্চারা ওঠার জন্য অনেক আবদার করলো, ঘোড়ার গাড়িতে উঠবে, উঠবে উঠের পিঠে। তাই আমরা ওই ঘোড়ার গাড়িতে একে একে সবাই আমরা এক গাড়িতে 3 জন করে বসতে পারবে, সেভাবে আমরা 3 জন করে করে আমরা 6 জন আসছিলাম। 6 জন 2টা ঘোড়ার গাড়ি নিয়েছিলাম। আর ঘোড়ার গাড়িতে একজন আমাদের ওইখানে নিছিল 500 পাউন্ড করে। কেউ খারাপ মনে করবেন না, কারণ এখানে যদি কেউ ঘুরতে আসেন তাদের উদ্দেশ্যে আমার এই টাকার কথাটা বলা। একজনে 500 পাউন্ড করে, 3 জনে 1500 পাউন্ড করে এক গাড়িতে। টোটাল আমাদের 3000 পাউন্ড লাগছিল 2টা গাড়িতে। এটা অন্য কেউ যদি আসে তাদের সুবিধার্থে কথাটা বলে দিলাম, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। এভাবে আমরা 3 জন, আমার মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, আর অন্য গাড়িতে আঙ্কেল আর আমার 2 ছেলে। আমরা রওনা হলাম 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টা গাড়িতে ওঠার জন্য 1500 করে, লং জার্নির জন্য। এটা ওখানে 3টে জার্নি আছে, একটা স্মল, একটা মিডিয়াম এবং একটা লং। আমরা লংটাই নিয়েছিলাম, লংটা হচ্ছে 1 ঘন্টা। ওই 1 ঘন্টার জার্নির জন্য আমাদের এক গাড়িতে 1500 করে নিয়েছিল। এভাবে আমরা 1 ঘন্টা পুরা পিরামিডের চতুর্দিকে যেখানে যেখানে যাওয়া যায় আমরা সব দিকে যেয়ে ঘুরে এবং ছবি তোলা সব কিছু মিলে আমাদের ওইখানে নিছিল এই টাকা না, মানে পাউন্ডে, এই পাউন্ড নিছিল।
যাই হোক, এখন আমরা এটা প্রথম অভিজ্ঞতা ঘোড়ার এই গাড়িতে। ঘোড়ায় অবশ্যই উঠছি জর্ডানে যে, কিন্তু এই ঘোড়ার গাড়িতে এই প্রথমই আমাদের জার্নি। প্রথম অবশ্যই ভয় লাগছিল, কিন্তু পরে অনেক মজা লাগছিল, অনেক আনন্দ করছি আমরা সবাই। আমরা রওনা হলাম এখন ওই যে ঘুরে দেখার জন্য। রেদওয়ানরা ছিল আমাদের ঘোড়ার গাড়ির পিছেই, আর রেদওয়ানরা যে ঘোড়ায় ছিল ঘোড়ার গাড়িতে, ওইখানের ঘোড়া চালক আবার ইটালিয়ান জানতো, যার কারণে এটাও আর একটা প্লাস পয়েন্ট। এটা রেদওয়ানদের জন্য আরও বেশি মজার হয়েছিল এই জার্নিটা। This is the big pyramid. Yes, my name is Mahmoud. Habibi. Okay, Habib, your name is Mahmoud. My name is Shahru. I go with you. Good sir. Good picture. Make you happy. Look at your heart happy. The big one, King Khufu. আমরা এখানে ঘোড়া নিয়ে উপরে উঠে যাচ্ছি, কারণ এইখান থেকে টোটাল 3টা পিরামিডই দেখা যায়, এবং এই 3টা পিরামিড নিয়ে সুন্দর সুন্দর ছবি তোলা হয়। এখানে যত ট্যুরিস্ট আছে সবাই এখানে এসে রেস্ট নেয় এবং এখান থেকেই সব ছবি তোলে। আমরাও তার ব্যতিক্রম নই, তাই আমরাও এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। বাচ্চারা উটের পিঠে উঠবে, ওরা উটের পিঠে উঠতে খুব পছন্দ করে। উটের পিঠে উঠে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা কিছুক্ষণ এখানে থেকে আবারও রওনা হব অন্য কিছু দেখার উদ্দেশ্যে। তাহলে ওরা এখন উটের পিঠে উঠছে।
আমাদের এখানের কাজ শেষ, আমরা চলে যাচ্ছি এখন সামনে কিছু দেখার জন্য। আর এখানে যে ছবিগুলো তোলা হয়েছে এই ছবিগুলি ভিডিওতে দিয়ে দিব, সবাই দেখবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে ছবিগুলি। আমরা 3টি পিরামিডের নাম জেনে নিই। ছোটটার নাম মেনকাওরে, মেজোটার নাম খাফরা এবং বড়টার নাম খুফু। ছোটটার উচ্চতা 215 ফিট এবং মেজোটার উচ্চতা 448 ফিট এবং বড়টার উচ্চতা 455 ফিট। এটা হচ্ছে 3টে পিরামিডের উচ্চতা এবং নাম। যে পিরামিড আজও পর্যন্ত কেউ, পৃথিবীর কোনো দেশ এর রহস্য আজও পর্যন্ত জানতে পারে নাই, যে কিভাবে সেই 5000 বছর আগের পিরামিড কিভাবে তৈরি হলো, এত উঁচুতে কিভাবে তৈরি করলো, এমনকি যন্ত্র দিয়ে, এমনকি মেশিন দিয়ে এত উপরে উঠাইছিল এই পাথরগুলি, যার সমাধান আজও পর্যন্ত হয় নাই। যারা পিরামিড তৈরি করেছিল তারা এই যে স্থানটা দেখা যাচ্ছে এই স্থানেই বসবাস করতো তারা। সেই স্থান আজও সেই অবস্থায় রয়ে গেছে। সামনে রয়েছে স্ফিনিক্স, যেটার চেহারা মানুষের মতোই, যার ফেস এবং বডির দিক থেকে প্রাণীর মতো। এটা লায়নের মতো সামনের দিক থেকে দেখতে, কিন্তু মুখের ফেসটা একেবারে মানুষের মতো তৈরি করা হয়েছে। মিশরে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে, এগুলো নবীদের জীবনী, তারপর অন্যান্য কিছু দেখার জন্য প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে। এখানে ইটালিয়ান ট্যুরিস্ট প্রচুর পরিমাণের। আমরা বাসা থেকে বের হয়েছিলাম দুপুরের পরপরই, আর এই যে সন্ধ্যা হয়ে আসছে। আমরা এখানে আরও অন্যান্য জায়গায় গিয়েছি, তারপর এই সেই ছবি তুলছিলাম পিরামিডে, যে ওইখানে সেই ছবিগুলো এখানে। তারপর আমরা ওইখানে যে আতর কিনছি এবং হোটেলে সন্ধ্যায় নাস্তা করছি, রাতে খাওয়া দাওয়া করছি, একসাথে সব খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসায় পৌঁছাইছি। আমাদের প্রায় 9টা-10টা বেজে গেছিল বাসায় যেতে। তো যাই হোক, ছবিগুলা কেমন হয়েছে তোলা কমেন্ট করবেন এবং জানাবেন আপনারা। আর সামনে এখন পিরামিডের ভিতরেরটা দিতে পারলাম না, যার কারণে বন্ধ থাকার কারণে দিতে পারি নাই। পরবর্তীতে ইনশাল্লাহ পিরামিডে গেলে তারপর পিরামিডের ভিতরের ভিডিও ইনশাল্লাহ
দিব, তখন সবাই দেখবেন। আর এই যে এখানে সেন্টের দোকানে আসছি, এখানে আতর কেনার জন্য। এখানে অরিজিনাল আতর পাওয়া যায় এই দোকানে। তাছাড়া আর একটা জিনিস কিনছি এই আতরটা কেনার পর। তারপরে সাইডে অনেক সুন্দর একটা জিনিস কিনছি, যেটা আমি অন্য কোনো ভিডিওয় দেখাবো যে কি কিনছি। তবে সেই দোকানটার ভিডিওটা কিছুটা দিয়েছি আমি। আর যে জিনিসটা কিনছি ওই জিনিসটা অবশ্যই এখনও সিক্রেট রয়েছে। এটা আমি পরে ভিডিওতে অন্য এক সময় ইনশাল্লাহ দেখাবো। যাই হোক, এখানে এই আতর কেনার সময় আমার ছেলের কাছে যে টাকা ছিল, রিফাত ইসলামের কাছে, সে টাকাটা সেই দিয়ে দিল। আর এই যে আর একটা রুম, এই রুমে এই যে রাত এবং দিনের এই যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এখান থেকেই কিনছি সেই সিক্রেট জিনিসটা। এখানে সব এই যে সব কোরআনের আয়াত রয়েছে বা অন্যান্য যে বড় পিরামিডটি দেখলে মনে হয় যে এটি মনে হয় মিডিয়ামটা, কিন্তু আসলে তা না, বড়টা হচ্ছে অনেক নিচুতে, যার কারণে এমনই দেখাচ্ছে। দুইভাবে দেখা যায়। আর মেজোটা অনেক উপরের দিকে, এই জন্য মেজো পিরামিডটি বেশি বড় দেখাচ্ছে। আসলে বড় পিরামিডটি অনেক নিচুতে তৈরি করা, যার কারণে এর উচ্চতাও বেশি। কুরসি এবং আল্লাহর 99 নাম, এভাবে অনেক আয়াত রয়েছে বা অন্যান্য ডিজাইনও আছে। তার ভিতর থেকে আমরা একটা কিনছি অনেক বড়, যেটা ওই লোক বলল যে এটা নষ্ট হবে না, এই যে এইটাই কিনছি। এটার ভিতরে ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো যে কি কিনছি। কেনাকাটা শেষে আমরা চলে আসলাম হালকা পাতলা নাস্তা করার জন্য। বেশি একটা কেনা হয় নাই, যে রাতে আবার খেতে হবে তার কারণে। এই হালকা পাতলা সবাই মিলে খেয়ে এর ভিতরে একটু শপিংও করছি টুকটাক। এটা খাওয়া শেষ করে পরবর্তীতে রাতে আমরা বাসায় যাওয়ার আগে এই হোটেলে চলে আসছি। এসে আমাদের যার যেটা পছন্দ সেভাবে আমরা পছন্দ মতো আমাদের মেনু নিয়ে নিয়েছিলাম। নিয়ে খাওয়া দাওয়া করে এই যে একজনের মেনু। যে আমাদের মেনু, এটা রেদা নাবু, সব আরবি স্টাইলের। এটাও আমার। যাই হোক, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে উঁচু জায়গা, এটা হচ্ছে পিরামিড তৈরি করেছিল যারা।
তারাই ওখানে বসবাস করতো, সেই জায়গায় এখনো পর্যন্ত আছে।